আমি তো প্রচন্ড ক্ষুধায় মারা যাচ্ছিলাম। সকলেরই নাকি এমনটা হয়েছে। যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। কিছুই বুঝলাম না, এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল? এই ফুলগুলো গতকালও কলি ছিল, আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে। তুমি নিশ্চিত? হ্যাঁ, বাগিচার দিকে তাকিয়ে দেখো, সব কেমন বিবর্ণ হয়ে গেছে। অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে। একদিনে এমন কি ঘটলো? মনে হয় মূলগুলো পচে গিয়েছে, অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো, এই জন্যই। তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যেই পচে যাবে? সকাল পর্যন্ত কি একটাও টিকবে না? না, আমার মনে হয় অন্য কিছু ঘটছে। আর গত রাতের মতো এত ক্ষুধার্ত তো কখনো হইনি আমি। আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম, মানে ক্ষুধার কারণেই জেগে উঠেছিলাম। বানু, 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 কি হলো? বানু, বানু, উঠুন, উঠুন বানু, উঠুন, উঠুন বানু। বানু, বানু, কি হয়েছে আপনার? বানু, আপনার কি হয়েছে? আপনি ভালো আছেন তো বানু? দেখতে পাইনি। কতবার বলেছি বানু, এত কান্না করবেন না, নিজেকে এত কষ্ট দেবেন না। বানু, এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন? যদি ইউজারশিপকে আমি দেখতেই না পাই, তাহলে এ চোখ দিয়ে কি করব আমি? মহান খোদা আমনের দরুদ জনাব অজ্ঞামহর ও সকল খাদেমগণের উপরে। আমনের দরুদ তোমার উপরেও। কি হয়েছে কি মনি? প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি, কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাই নাকি? কোথা থেকে বুঝতে পারলেন? কে বলল? সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে, আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একেবারে সঠিক সময় 7 বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল। সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয়। সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত। চেষ্টা করো অন্তত 1 বছরের গম মজুদ রাখতে। দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম, আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত 1 বছর আমাদেরকে ইউজারশিপের কাছে ধর্ণা ধরতে হবে না, তাই না? যদি ইউজারশিপ 7 বছর গম গুদামজাত করার কৌশল আমাদেরকে বলতো, তাহলে আমরা ইবাদতখানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম। ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম, তেমনি ইউজারশিপের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম। ইউজারশিপের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে তার খোদার নিকট থেকে শিখেছে। এই কথা অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদি যুক্তি সহকারে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয়। তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা, এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমারও মনে হচ্ছে ইউজারশিপের খোদার কুদরত রয়েছে, সে কারণে সে অবজ্ঞা করে চলেছে। যদি তার খুঁটির জোর শক্ত না হতো, তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না। জনাব অজ্ঞামোহর, আপনি ওই ইউজারশিপ এবং তার খোদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন? না, স্বীকৃতি দিচ্ছি না। শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে, তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি? আমি দুশ্মনকে ছোট করে দেখি না,
এবং দেখেও তাকে না দেখার ভান করি না। চলো যাই, জুলেখার কাছ থেকে বকশিস নিয়ে আসি। সবর কর। বকশিস প্রথমে জনাব ইউজারশিপ কোথায় সেইটা আগে খুঁজে বের কর। চলো যাই। গুদামগুলোর দিকে চলো। এই সাবধানে, সাবধানে। দাঁড়াও, দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। কি হয়েছে তোমার? কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো? আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা হচ্ছি জনগণের খাদেম, তাদের প্রভু ও শোষণকারী নয়। এই রাস্তার মালিক সাধারণ জনগণ, আমরা নই। আমার ভুল হয়ে গেছে আলী জনাব। এত তাড়াহুড়ার কি আছে? সাবধানে চলো। আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। রওনা হও। গুদাম ভান্ডারের দিকে যাচ্ছে। ভালো বকশিস পাওয়া যাবে জুলেখার কাছ থেকে। তার মানে আমরা বেখবর ছিলাম। তার সহধর্মিনীর নাম কি? ওয়াসানাত, অখুনাতুনের ইবাদতখানার প্রধান খাদেম জনাব ওয়াসুনের কন্যা। ও, সে কখন বিবাহ করলো? আমরা তো কোনো খবরই পেলাম না। আমরা তো দীর্ঘদিন এই মহলে নিজেদেরকে বন্দি করে রেখেছি, তাই বেখবর ছিলাম। এমনকি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে। বেচারা জুলেখা, এই খবর শুনলে তার কি অবস্থা নাই হবে। না না না, খবর তার কানে এই খবর পৌঁছানো যাবে না। এই খবর শুনলে হয়তো তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। কেন জনাব ইউজারশিপ এরকম একটা কাজ করলেন? কি বলছো এসব? তাই বলে তিনি বিবাহ করবেন না? না, তাহলে আমাদের বানু জুলেখার কি হবে? হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? তিনি কি জানেন যে বানু জুলেখা তার জন্য এখনো অপেক্ষা করছে? আর তাছাড়াও বানু জুলেখা তার প্রতি যে অন্যায় ও জুলুম করেছেন, তারপরেও কি তিনি তার কথা ভাববেন ভাবছো? দুজন জোয়ান আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার কাছে তাদের কি কাজ? আসতে বলো। হুইয়ার কেউ স্পষ্ট দেখতে পেলাম না। আমার চোখগুলো দিন দিন আবছা দেখছে। বানু, এভাবে চোখের জল ফেলবেন না। নিজের উপর একটু রহম করুন, নয়তো দুদিন পর চোখগুলো নষ্ট হয়ে গেলে পথ চলতেও লোকে সাহায্য লাগবে। কেন বানু আপনার চোখ দুটো হাকিম সেনুহেকে দেখাচ্ছেন না? তার চিকিৎসায় তো আপনি ভালো হয়ে যেতে পারেন। আমার হাকিম অন্য কেউ একজন, যে তার রোগী সম্পর্কে বেখবর। আপনার উপরে দরুদ বানু জুলেখা। যখন মিশরের দ্বিতীয় ক্ষমতাধর নারী ছিলাম তখনই তাজিমের যোগ্য ছিলাম। এখন তো এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয়। কি বলবে বলো? তোমাদের কথা বলো। আমার কাছে বকশিস চাই, বকশিস চাই বানু জুলেখা। সেইটা আবার ইউজারশিপের খবরের। আসলে আমাদের উদ্দেশ্য আপনাকে আনন্দিত করা, বকশিস নয়। ইউজারশিপের খবর পাওয়া গিয়েছে? হ্যাঁ বানু, আমি নিজের চোখে দেখলাম। ইউজারশিপ গুদাম ঘরের দিকেই। বানু জুলেখা, আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা, কিন্তু আপনি কি আমাদের দুজনকে খুশি করতে চান না? কেন নয়, অবশ্যই। একটু অপেক্ষা করো। তোমাদের কোনোই অভাব নেই। তোমরা দুজন আসলে ধান্দাবাজ। এই নাও, এই নাও তোমাদের বকশিশ। সবর করুন বানু, তোমরা প্রথমে খবরটি দাও।
হ্যাঁ খবর, হ্যাঁ আলী জনাব ইউজারশিপ এখন তিনি গমের গুদামের দিকে গেছেন। এটুকুই যথেষ্ট, যাও যাও। জি জি। বললো তেবসের গুদামের দিকে গিয়েছে, আমিও সেদিকেই যাচ্ছি। তার সঙ্গে যাও, তার চোখের শক্তি দুর্বল হয়ে গিয়েছে, তাকে একা ছেড়ো না। পরের জন এসো। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ দরুদ জনাব ইউজারশিপ। দরুদ দরুদ দরুদ। বসুন এবং আপনাদের কাজ করুন। 60 বস্তা। পরের জন এসো। প্রথমে কোন গুদামগুলো খুলেছেন? যে গুদামগুলো 7 বছর আগে সিলগালা করেছিলাম। সাবাস। 7 বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে। কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন? না আলী জনাব, কৃষকগণ তো 1 বছরের গম আগেই মজুত করে রেখেছেন। আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি। 50 দেবনে পাবে 50 বস্তা। অনেক অনেক শুক্রিয়া জনাব ইউজারশিপ, আপনি দীর্ঘজীবী হন। তোমার নাম ও পরিচয় বলো। দেজি হুতি, পিতার নাম লিমন হুতি, তেবসের অধিবাসী। আমার স্ত্রী ও 4 সন্তান রয়েছে। দিজি হুতি, মধ্যবিত্ত। দেখো, এই মাস শেষে 60 বস্তা গম পাবে, প্রতি বস্তা 1 দেবন। তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে, 60 দেবন দাও। জনাব ইউজারশিপ, প্রতি মাসে গম দেওয়ার চাইতে একেবারে 1 বছরের গম দেয়া কি ভালো নয়? না, সাধারণ জনগণ 1 বছরের গম মজুত করতে পারবে না, চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ্পরে পড়বে। বানু, কি হলো? উঠুন উঠুন বানু। বানু, আপনি তো ইউজারশিপকে দেখতে পাবেন না, খামোখাই তাড়াহুড়ো করছেন। আপনাকে এত করে বোঝাচ্ছি, আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না। আমি জানি আপনি ইউজারশিপকে ভালোবাসেন, কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য। অথচ আপনি কেঁদে কেঁদে নিজের কি হাল করেছেন দেখেছেন? কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না, অথবা বৃদ্ধ কুৎসিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না? আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে চাচ্ছি। আমার অন্ধত্ব এবং বার্ধক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না। বানু,
কি হয়েছে জনাব ইউজারসিফ? কাউকে খুঁজছেন? আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। হয়তো সেটা আমার কল্পনাই হবে। রওনা দাও। কি হলো আপনার? মনে হলো আমাকে দেখে ফেলেছে। আপনি কি ইউজারসিফকে দেখতেই আসেননি এখানে? কেন নয়, কিন্তু আমাকে দেখে ফেলুক এটা আমি চাই না। এই কুৎসিত চেহারার অন্ধ চোখ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি, তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না। ইউজারসিফকে কেন দেখতে চাইছেন? নীলনদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তার মানে এই পবিত্র নীলনদ একদিন শুকিয়ে যাবে? বানু, 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 কি হলো? কি চাও? আমাদের ক্ষমা করবেন বানু, রাজমহল পুরো শূন্য, এখানে কোনো খাদ্য নেই আমার বানু। শুনলাম অভাবীদের বিনামূল্যে গম প্রদান করা হচ্ছে। আমরা কি অভাবী নই? না বানু, প্রতিনিধিগণ আদমশুমারির সময় এই বাড়ি এবং এর অধিবাসীদের অভাবী হিসেবে গণ্য করেননি, যার ফলে আমরা বিনামূল্যে গম পাবো না বানু। উপায় কি? গম মজুদের গুদামের কাছে যাও, দেখো কিছু গম পাও কিনা সেখানে। আমি আর তোমা যাচ্ছি, সম্ভবত কিছু গম পেতে পারি। আমি যদিও কোনো আশা দেখতে পাচ্ছি না, তবু একবার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, হুইয়ার তোমাদের সঙ্গে যাক, আমি আর মালি রাজমহলে থাকি। হ্যাঁ, রাজমহল একা রেখে যাওয়া ঠিক হবে না, কয়েকটা বস্তা নিয়ে যাওয়া দরকার। চলো গম বন্টনের গুদামের কাছে যাই। হ্যাঁ চলো। এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারসিফ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, সে পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে ক্ষান্ত হয়নি, উপর মহল থেকে নিচ মহল সর্বত্রই সে আধিপত্য বিস্তার করে চলেছে। এখন সবাই তাকে খুব মান্যও করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দী করেছে। এমনকি বানুতিকেও রাজমহলে নজরবন্দি করে রাখা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ইউজারসিফ মিশরের মানুষকে বহু খোদা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে। এটা ইবাদতখানা, খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা। আরে লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই। 1 বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ। এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন? আমুনের ইবাদতখানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে। তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না, তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি।